এবং এইচএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমি সহজ একটা টপিক নিয়ে আসছি আজকে। বলতে পারো যে সহজ টপিকটা কি। হ্যাঁ, উপরের টাইটেলটা একটু যদি দেখে নাও তাহলে বুঝতে পারবা যে টপিকটা কি রকমের সহজ। ওকে, এটা হচ্ছে পাই চার্ট। তোমরা জানবা যে অবশ্যই পাই চার্ট কিংবা গ্রাফ চার্ট পরীক্ষার মধ্যে একটা আসবে। এইচএসসি দের জন্য 10 মার্ক এবং যারা এবার এসএসসি পরীক্ষা দিবে রিসেন্টলি আগামী সপ্তাহে পরের সপ্তাহে তাদের জন্য 8 মার্ক এই পাই চার্টে। তো একটা পাই চার্ট দিয়ে হাজারের মতো পাই চার্ট লেখা যাবে। সেটা সাইফুল্লাহ স্যারের ক্লাসে যদি তোমরা আজকে দেখো তাহলে আজকে তোমাদের জন্য এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে লিখতে হয়। একদম দেখে দেখে লিখে নিব আমরা, এই প্রশ্ন দেখে দেখে কিভাবে লিখতে হয় এবং কিভাবে সহজে 8 মার্ক পেতে হয় আমরা সহজে আজকে আমরা পেয়ে যাব সাইফুল্লাহ স্যারের সাথেই। কেবল তোমরা থাকো। ওকে, এখানে দেখো পাই চার্ট। কোয়েশনটা দেখো একটু। দ্য পাই চার্ট below shows the percentage of family household income distribution different categories. The pie chart in 150 words, অর্থাৎ 150 শব্দে তোমরা লিখতে হবে পাই চার্টটা। ওকে, 150 কেন? তোমরা যদি বুঝতে পারো তাহলে 1000 শব্দে লিখতে পারবা। প্রথমে দেখো প্রশ্নটা যে ফুড হচ্ছে 25%। ফুড কত পার্সেন্ট? 25%। এই যে দেখো খরচ হচ্ছে 25% খাবারের মধ্যে, ক্লথ হচ্ছে 13%। এই যে 13%, মানে একটা ফ্যামিলির যে ব্যয় হচ্ছে সেই হাউস হোল্ডটা এখানে তৈরি করে দেওয়া হচ্ছে। তারপরে দেখেন এডুকেশন হচ্ছে কত পার্সেন্ট? 22%। তারপরে পাওয়ার হচ্ছে 5%। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে 12%, এই যে 12%, এবং আদার হচ্ছে 8%। তাহলে এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য লেখাটা আরো সহজ হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখো আমি উত্তরটা কিভাবে লিখছি। এখান থেকে শুরু করবো উত্তরটা লেখা। এই যে এখান থেকে শুরু করবো। দা পাই চার্ট বিলো শুজ, আমরা যতক্ষণ লিখবো দা পাই চার্ট বিলোটা কেটে দিব। এই যে বিলোটা আছে ওইটা কেটে দিব। এটা কি করবো? কেটে দিব। তারপরে আমরা লিখবো শুজ। এই যে দেখেন শুজ লিখবো। তারপরে হচ্ছে দা পার্সেন্টেজ। তারপরে কি লিখবো? অফ এ ফ্যামিলি হাউসহোল্ড এতটুকু পর্যন্ত লিখবো। তারপরে কি লিখবো? এই যে ইনকাম ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এই যে ডিফারেন্ট আছে না, এই ডিফারেন্টের জায়গায় আমরা প্রিপজিশনের ইনটুটা লাগিয়ে দিব। প্রিপজিশন কি লাগিয়ে দিব? ইনটু। এই যে ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ। তারপরে লিখবো কি? ডিফারেন্ট ক্যাটাগরিজ। হ্যাঁ, এই ডিসক্রাইবটা লিখবো না, আমরা তারপরে লিখবো। দেখো এই জায়গাটা যদি তুমি লিখতে পারো তাহলে তোমার জন্য 3 মার্ক পেয়ে যাবা। কত মার্ক পেয়ে যাবা? 3 মার্ক। একদম সহজ, প্রশ্ন দেখে দেখে উত্তর লেখা। তাহলে আমরা শুরু করে দিব পরবর্তী পদক্ষেপ কি? অ্যাকর্ডিং টু, মানে অনুযায়ী। অ্যাকর্ডিং টু অর্থ কি? অনুযায়ী। দ্য পাই চার্ট, এই যে দ্য পাই চার্ট উই ক্যান, মানে আমরা, উই ক্যান মানে কি? আমরা সি দেখতে পারি, দ্যাট যে ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের কাইন্ড, বিভিন্ন ধরনের অফ পার্সেন্টেজ, বিভিন্ন ধরনের পার্সেন্টেজ আছে। কিভাবে পার্সেন্টেজ আছে দেখেন, এখানে 7টা পার্সেন্টেজ আছে। 1 2 3 4 5 6 7টা। ফুড আছে, ক্লোথ আছে, এডুকেশন আছে, পাওয়ার আছে, ট্রান্সপোর্ট আছে, আদার আছে এবং সেভিং আছে। তাহলে আমরা 7টা ক্যাটাগরি যদি পাই তাহলে দেখেন এখানে লিখবো আমরা যে ডিফারেন্ট ক্যাটাগরিজ পার্সেন্টেজ এন্ড ইট ইজ দ্য ডিভাইডেড ইনটু, মানে এটা কি করা দেওয়া হয়েছে? ভাগ করে দেওয়া হয়েছে কয়টা অংশে? 7। এই যে 7 পার্ট, 7টা পার্টে। দে আর, তারা কারা? তারা এই যে ফুড। প্রথমে পেয়েছি ফুড কত পার্সেন্ট? 25%। ফুড লিখে দিলাম। তারপরে হচ্ছে ক্লোথ লিখে দিলাম। তারপরে এডুকেশন লিখে দিলাম। তারপরে কি? পাওয়ার এখানে লিখে দিলাম। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট এখানে লিখে দিলাম। তারপরে হচ্ছে আদার এবং সেভিং, এই যে আদার এবং সেভিং লিখে দিয়েছি। অলরেডি তোমরা দেখতে পারলা যে আমরা প্রশ্ন থেকে কিভাবে লিখলাম। জাস্ট আমরা একটু ইয়োটা লিখলাম যে অ্যাকর্ডিং টু দা, অনুযায়ী। হ্যাঁ, পাই চার্ট অনুযায়ী। তারপরে দেখেন দ্য পাই চার্ট ইন্ডিকেটেড দ্যাট, এই পাই চার্টটা ইন্ডিকেট কিভাবে করছে? যে হাইয়েস্ট পার্সেন্টেজ, এখানে সবচেয়ে বড়, বলো তো দেখি তোমরা কমেন্টস বক্সে আমার, যেখানে সবচেয়ে বেশি পার্সেন্টেজ কোন ক্যাটাগরিতে রয়েছে একটু কমেন্টে বলে দাও। অবশ্যই ফুডের মধ্যে 25% সবচেয়ে বড়। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে দ্য পাই চার্ট ইন্ডিকেট দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ কোনটি? এই যে ইজ ফুড ফুডে
25% কি হয়ে যায় and it is 25% and it is 25% ওকে তারপরে তাহলে আমরা সবচেয়ে বড়টা পেয়ে গেলাম এবং সবচেয়ে কম খরচ কোথায় হয় এইখানে যে পাওয়ার আমরা লিখব যে the lowest কি লিখব the lowest percentage is power and it is 5% তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব এখানের মধ্যে সবচেয়ে বড় পার্সেন্টেজটা লিখব তারপরে লিখব lowest percentage তাহলে দুইটা চলে গেল তারপরে কি লিখব আমরা দেখেন the pie chart also show এবং এই পাই চার্টের মধ্যে আরো দেখা গেছে যে কি আছে ফুডের পরে কি আছে ক্লোথ আছে এডুকেশন আছে ট্রান্সপোর্ট আছে আদার আছে সেভিং আছে এটা লিখে দিলাম আমরা অলসো শু ক্লোথ আছে এডুকেশন আছে তারপরে কি আছে পাওয়ার আছে এটসেট্রা 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 ওকে এখান থেকে আরো দুই এক লাইন তোমরা কি করতে পারো দিতে পারো ইট ইজ ইওর ওন অপিনিয়ন এটা তোমাদের নিজস্ব মতামত তোমরা এখানে লিখতে পারলে আরো ভালো হবে তারপরে একদম পরিশেষে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এনিওয়ে যাই হোক we can clearly say that the pie chart shows realistic মানে এই পাই চার্টের মধ্যে বাস্তববাদী পিকচার হাউসহোল্ড বিউটিফুলি মানে বাস্তববাদী ছবিটা কিন্তু প্রদর্শিত হয়েছে এই হচ্ছে তোমাদের পাই চার্ট লেখার নিয়ম এই নিয়মে যদি একটা আসে আপনারা হাজার 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 পাই চার্ট লিখতে পারবে আশা করছি এটা তোমাদের অনেক উপকার হবে যদি উপকার হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও